সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হিন্দি শিক্ষার পঞ্চম ক্লাসে। আমি আছি বরাবরের মতোই আপনাদের সাথে মাসুম। গত 4টি ক্লাসে আমরা বিভিন্ন বিষয় শিখেছি। হিন্দি স্বরবর্ণ, হিন্দি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে হিন্দি স্বরবর্ণগুলো কিভাবে যুক্ত করতে হয় তার 2টা পর্ব আমরা দেখেছি। আজকে কার বা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যুক্তকরণ এর 3য় পর্ব, আর টোটাল ক্লাসের আমাদের পঞ্চম ক্লাস। চলুন শুরু করা যাক। গত ক্লাসে 10 পর্যন্ত আমরা পড়েছিলাম। আজ পড়ব কার সংযুক্তকরণ 11। এটা বর্ণটা হচ্ছে ড। ড আকার ডা, ড রস্ব ইকার ডি, ড দীর্ঘ ইকার ডি, ড রস্ব উকার ডু, ড দীর্ঘ উকার ডু, ড রিকার ড্রি, ড একার ডে, ড ওইকার ডে, ড উকার ড, ড ঔকার ডৌ। আমরা কিছু উদাহরণ দেখব। ড অনুসারের উচ্চারণ এখানে মূর্ধন্যর মতো হবে, কারণ পরের বর্ণটা হচ্ছে ট বর্গের বর্ণ, আর ট বর্গের শেষ বর্ণ নাসিক বর্ণ হচ্ছে মূর্ধন্য। এই জন্য এই অনুসারের উচ্চারণটা হবে মূর্ধন্যর মতো। ড আকার ডা, ডান্ডা, ডান্ডা মানে হচ্ছে দণ্ড। দণ্ড বলা যেতে পারে ক্লাব, CLUB, ক্লাব। তারপর হচ্ছে ড আকার ক আকার কা, ডাকা, ডাকা মানে ডাকাতি, রোবারি, রোবারি। ডিবিয়া, 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 ড রস্ব ইকার ডি, ব রস্ব ইকার বি, অন্তস্থ অ আকার, ডিবিয়া। ডিবিয়া মানে কৌটা, স্মল পট, কৌটা। ডিং, ডিং, ডিং এটা চন্দ্রবিন্দু উচ্চারণ করলে হবে, আবার অনুসারের মতো উচ্চারণ করলে হবে। ডিং মানে হচ্ছে অহংকার, প্রাইড, প্রাইড, অ্যারোগ্যান্স। তারপর হচ্ছে ডুবকি, ডুবকি, ড রস্ব উকার ব ক দীর্ঘ ইকার কি, ডুবকি মানে ডুব, ডাইভিং। ড দীর্ঘকার, ব দন্ত ন আকার না, ডুব না মানে ডুবা, ডুবে যাওয়া, সিঙ্ক অথবা ক্যাপসাইজ। ড একার ধয় শূন্যে ঢ, দেড়, দেড় মানে হচ্ছে দেড়, 1.5 টাকা, হাফ, 1.5, 1.5। তারপর হচ্ছে ড্যান, ড্যান, ড ওইকার দন্ত ন ড্যান, ড্যান মানে হচ্ছে ডানা, উইং। ডোর, ড ওকার অন্তঃস্থ ডোর, ডোর মানে হচ্ছে সুতা বা ডোর, ডোর বলি আমরা যেটাকে, থ্রেড, থ্রেড বলা যেতে পারে। তারপর হচ্ছে ডৌল, ড ওকার ল, डौल, डौल आकार चेहरा, उसका डौल, डौल अच्छा है, अच्छा डौल है उसका, তার চেহারা ভালো, ফেস আর কমপ্লেক্সন। কার সংযুক্তকরণ 11। ঢ, ঢ আকার ঢা, ঢ দীর্ঘ ইকার ঢি, ঢ সরি, ঢ রস্ব ইকার ঢি, ঢ দীর্ঘ ইকার ঢি, ঢ রস্ব উকার ঢু, ঢ দীর্ঘ উকার ঢু, ঢ রিকার ঢ্রি। এমন শব্দ পাওয়া যাবে না। ঢ একার ঢে, ঢ ওইকার ঢেয়, ঢ ওকার ঢো, ঢ ঔকার ঢৌ। যেমন আমরা দেখব ঢ অনুসার গ, ঢং, ঢং মানে ভাব, অ্যাপিয়ারেন্স, মুড, এমন। ঢ আকার ঢা, ল দন্ত ন আকার না, ঢালনা, ঢালা, ঢেলে দেওয়া, পর, POUR, পর। ঢিল্লাড়, ঢিল্লাড়, ঢিল্লাড় মানে হচ্ছে অলস, ঢিল্লাড়, वो बहुत ढिल्लड़ आदमी है, মানে সে খুবই, ইজ ভেরি লেজি, সে খুবই অলস। অলস ইংরেজি হচ্ছে লেজি অথবা আইডল। ঢিলা, ঢ দীর্ঘ ইকার ল আকার লা, ঢিলা, ঢিলা মানে হচ্ছে ঢিলা, ঢিলে ঢালা বা লুজ, লুজ, ঢিলা ঢালা। এখানে উচ্চারণটাও বাংলা লিখে দিচ্ছি, যারা আমার উচ্চারণ
বুঝতে সমস্যা হচ্ছে তারা পরে বুঝে নেবেন। ঢ রস্য উকার ল দন্ত ন আকার না, ঢোলনা। ঢোলনা মানে দোল খাওয়া, দোল খাওয়া বা দোলা। এটাকে কি বলে, ডুইন্ডেল অথবা সুইং। সুইং, SWING, সুইং, দোল খাওয়া। তারপর হচ্ছে ঢ দীর্ঘকার উপরে চন্দ্রবিন্দু, আবার ঢয়ে শূন্য ঢ, ঢোঁড়না অন্তর না আকার না, ঢোঁড়না। ঢোঁড়না মানে খোঁজা, সার্চ, সার্চ অথবা লুক ফর, লুকিং ফর। ঢেঁকি, ঢ ঢ একার চন্দ্রবিন্দু, এখানে অনুসার যেটা সেটা চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হবে, করস দীর্ঘ ইকার, ঢেঁকি। এটা বাংলার ঢেঁকি। ঢেঁকির ইংরেজি ট্রেডমিল হতে পারে, ট্রেডমিল বলা যেতে পারে, কিন্তু ঢেঁকির কোনো ইংরেজি আমি সঠিক ইংরেজি জানি না। ট্রেডমিল বলা যেতে পারে, যেটা মারাই করার কাজে হয়, মারাই কল যেটাকে বলে ট্রেডমিল। তারপর হচ্ছে ঢেইয়া, ঢেইয়া, ধ একার অন্তস্থ আকার, ঢেইয়া। ঢেইয়া মানে হচ্ছে আড়াই, 2.5, আড়াই, আড়াই টাকা, আড়াই পয়সা, ঢেইয়া। তারপর হচ্ছে ঢং, ঢং, ঢ ও কার চন্দ্রবিন্দু অনুসার গ, ঢং। চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হবে, মানে হচ্ছে ভান, ভান ধরা, প্রিটেনশন, প্রিটেনশন। ঢৌচা, 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 4.5, 4.5। তারপর হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য, মূর্ধন্য আকার রা, মূর্ধন্য রস্য ইকার ঋ, মূর্ধন্য দীর্ঘ ইকার ঋ, ণু, ণু, ঋ, ণে, ণে, ণ, ণ, এমন উচ্চারণ। তো মূর্ধন্যের উচ্চারণ শুধুমাত্র সংস্কৃত শব্দেই হয়, অন্য কোনো ভাষার শব্দে মূর্ধন্য হয় না। মূর্ধন্য ড শূন্য র, তারপর হচ্ছে তাল মূর্ধন্য স, এগুলো শুধুমাত্র সংস্কৃত শব্দেই হয়। হিন্দি শব্দ বা দেশি বা কি বলে তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ বা দেশি শব্দে নাই, বা বিদেশি শব্দে নাই, শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্যের ব্যবহার আছে। পয় রফলা, এটা পর নিচে যেটা দেওয়া আছে এটা রফলা, প্রাণ, প্রাণ মানে প্রাণ, লাইফ। তারপর হচ্ছে প্রণাম, প্রণাম, প্র মূর্ধন্য আকার ম, প্রণাম। প্রণাম মানে হচ্ছে প্রণাম করা, বাও, বাও ডাউন, মাথা নিচু করা, এমন। ক মূর্ধন্য রস্য ইকার ক আকার কা, কণিকা, কণিকা মানে হচ্ছে কণিকা। কণিকা মানে মানে পার্টিকেল, পার্টিকেল বা অ্যাটম বলা যেতে পারে, ছোট কণা, কণা আরো ছোট, কণিকা। তারপর হচ্ছে প্রাণী, প্রাণী, পয় রফলা আকার মূর্ধন্য দীর্ঘ ইকার, প্রাণী মানে হচ্ছে প্রাণী, বাংলা হচ্ছে প্রাণী, অ্যানিমেল বা অ্যানিমালস। আড়ু, সরি অ মূর্ধন্য রস্য ওকার, আড়ু, 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 আড়ু মানে অণু, এটাকে বলা যেতে পারে অ্যাটম। হ্যাঁ, এই শব্দের উচ্চারণ ব্যবহার তেমন নাই, আমি ডিকশনারি খুঁজে কয়টা শব্দ পেয়েছি। এখানে আমি চেষ্টা করেছি স্বরবর্ণ গুলোর সাথে যুক্ত করার পরে যেটা হয়, যেমন প্রথমটাতে মূর্ধন্যের সাথে কোনো কিছু যুক্ত হয় না, শুধু স্বরবর্ণ, স্বরে অটা আছে, আর এখানে আকার, এখানে রস্য ইকার, এখানে দীর্ঘ ইকার, এখানে রস্য ওকার। দীর্ঘ ওকার বা বাকি যে স্বরবর্ণগুলো, এগুলোর ব্যবহার আমি পাইনি। নেক্সট টাইম আমরা যখন দেখবো তখন হয়তো সামনে আসলে আমরা উচ্চারণ সহ পড়ে নেব, অর্থ জেনে নেব। কার সংযুক্তকরণ 14, এটা হচ্ছে ত, তো আকার তা, তো রস্য ইকার তি, তো দীর্ঘ ইকার তি, তো রস্য উকার তু, তো দীর্ঘ উকার তু, তো রিকার ত্রি, তো একার তে, তো ঐকার তে, তো ওকার তো, তো ওকার তো। যেমন তো অনুসার গ, তাঙ্গ, তাঙ্গ, এখানে অনুসার উচ্চারণ উমার মতো বা বাংলা অনুসারের মতো হবে, অনুস্বার। तंग মানে হচ্ছে ক্লান্ত, টায়ার্ড, मैं तंग हो गया हूँ, मैं तंग आ चुका हूँ, আমি ক্লান্ত হয়ে গেছি, আই এম টায়ার্ড, অথবা আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন এক্সস্টেড।
তালিম, তালিম, ত একার তা, ল দীর্ঘ ইকার, লিম, তালিম, আরবি শব্দ তালিম মানে শিক্ষা, তালিম, এডুকেশন। তিরছা, তরসইকার, র, ছ আকার ছা, তিরছা মানে বাঁকা বা তেরছা, তেরছা বলি বা বাঁকা বলি। কার্ভড অথবা ক্রুকড বলা যেতে পারে, অথবা অ্যাঙ্গেলড, অ্যাঙ্গেলড কোনাকুনি। তারপর হচ্ছে তীখা, তো দীর্ঘ ইকার, খ আকার খা, তীখা, তীখা, এখানে বানানটা বলেছে তীখা। তীখা মানে হচ্ছে ঝাঁঝালো, ঝাঁঝালো, স্পাইসি, অথবা পাঞ্জেন্ট, ঝাল, ঝাল, খুবই ঝাঁঝালো, তীখা। তরসকার তু, ম, তুম, তুম মানে তুমি, ইউ। তু, তো দীর্ঘকার তু, তু মানে তুই, ইউ, ইংলিশে তো ইউ বলে। তৃণ, তৃণ, এখানে তো মূর্ধন্য হওয়ার কথা, হিন্দিতে মূর্ধন্য হবে না দন্তন্য হবে, আমি দেখিনি। এই বইটার কথা বলছিলাম আমরা, এটা হচ্ছে অক্সফোর্ড হিন্দি ইংলিশ ডিকশনারি। এখানে আমরা শব্দ খুঁজে বের করবো, দেখবো বানানটা ঠিক আছে কিনা। মূর্ধন্য হওয়ার কথা তো না, এখানে তো দন্তন্য হওয়ার কথা, সরি দন্তন্য না, মূর্ধন্য হওয়ার কথা। তৃণ, গ্রাস। আচ্ছা এখানে দন্তন্য হবে, এখানে এই যে শব্দটা আমার আঙ্গুলের মাথায়, স্পষ্ট ভাস না, হ্যাঁ আচ্ছা যাক। এটা মূর্ধন্য, বাংলাতে মূর্ধন্য হয়, তৃণ, তৃণ লিখতে মূর্ধন্য হয়, কিন্তু হিন্দিতে দন্তন্য লেখা হয়। যদি এটা মনে হয় যে গ্রামারে একটু ব্যত্যয় হয়েছে। তৃণ, তৃণ মানে হচ্ছে তৃণ বা ঘাস, ইংলিশে বলা যেতে পারে গ্রাস। তারপর হচ্ছে তেজ, 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 তো একার তে, বর্গীর জন্য ফুটা থাকাতে উচ্চারণটা সফট হবে, তেজ, তেজ, তেজ না, তেজ মানে হচ্ছে তীক্ষ্ণ, তীক্ষ্ণ, শার্প, ইংলিশে বলা যেতে পারে শার্প, তীক্ষ্ণ, অথবা এজাইল, এজাইল, এজাইল ক্ষিপ্র, এজাইল মানে ক্ষিপ্র, আচ্ছা তীক্ষ্ণ মানে শার্প, অথবা কুইক। তেনাত, তো একার দন্ত ন আকার না, তো তেনাত, তেনাত মানে নিযুক্ত করা, অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্ট করা, অথবা তৈনাত করা, তৈনাত করা মানে অ্যাপয়েন্ট করা। তারপর হচ্ছে তোড়না, তো ওকার, দয় শূন্য র, দন্তন্য আকার না, তোড়না মানে ভাঙা, ব্রেক। আমরা গত কোনো একটা ক্লাসে পড়ছিলাম মনে হয়, টুটনা, টুটনা মানে নিজে ভেঙে যাওয়া, আর তোড়না মানে হচ্ছে অন্যকে ভাঙা। কাঁচ যদি নিজে ভেঙে যায় তখন এটা হবে টুটনা, কাঁচ টুট গই। কাঁচের হিন্দি হচ্ছে শীশা, शीशा टूट गया, शीशा टूट गया। আর मैंने शीशा तोड़ दिया, मैंने शीशा तोड़ दिया, আমি আয়না ভেঙে ফেলেছি। তারপর হচ্ছে তোর, তোর মানে হচ্ছে ভাব পদ্ধতি, मेथड, वे, इस तौर पर हम ये काम नहीं कर सकते, আমরা এইভাবে কাজটা করতে পারবো না। तुम इस तौर पर कर सकते हो, তুমি এই কাজটা এভাবেই করতে পারো। ওকে, কার সংযুক্তকরণ 15, থ, থ আকার থা, থ রস্ব ইকার থি, থ দীর্ঘ ইকার থি, থ রস্ব উকার থু, থ দীর্ঘ উকার থু, থ রিকার থ্রি, এটা মনে হয় না, থর নিচে রিকার হয় না। থ একার থে, থ ওইকার থে, থ ওকার থ, থ ওকার থও। আমরা কিছু উচ্চারণ দেখি। থ
থ ক দন্ত ন আকার না, থাক না, থাক, থাক না, থাক না মানে ক্লান্ত হওয়া, গেট টায়ার্ড, টু গেট টায়ার্ড, ক্লান্ত হওয়া। থাম না, থাম না, থাম না মানে থামা, টু স্টপ, থেমে যাওয়া। থেগলি, থ রসইকার গ ল দীর্ঘইকার, থেগলি মানে জামার তালি, প্যাচ, প্যাচ বলে, PATCH, প্যাচ, জামার মধ্যে তালি দেওয়া হয় জামা ছিঁড়ে গেলে যেটা। থেকরা, থ দীর্ঘইকার ক অন্তস্থ র আকার, থেকরা, ভিক্ষার পাত্র, ভিক্ষার পাত্র, প্লেট ফর আর্মস কিন্তু বলা যেতে পারে। থুক্কা, থুক্কা, থুক্কা মানে থুতু, স্পিট, স্পিট। থোক না, থ দীর্ঘকার ক দন্ত নকার না, থোক না মানে থুতু দেওয়া, এটা ভার্ব, টু স্পিট অথবা টু স্পিট আপ। থেই থেই, থেই থেই, থেই থেই মানে থই থই, থই থই, থই থই করে নাচা, টু ড্যান্স উইথ সাম কুইক মুভমেন্ট, থই থই করে নাচা। থैला, থैला থলে, ব্যাগ বা ব্যাগস। থোড়া, থোড়া মানে অল্প, লিটল অথবা স্মল অ্যামাউন্ট। ওকে, যেমন मुझे थोड़ा पानी देना, আমাকে একটু পানি দাও, गिव मी a little of water, অথবা मुझे थोड़ा थोड़ी हेल्प मदद चाहिए, मुझे थोड़ी हेल्प मदद चाहिए, आई नीड सम हेल्प, আমার কিছু সাহায্য দরকার। ওকে, তো আজকের ক্লাসে এই 5টাই আমরা পড়বো, আগামী ক্লাসে আমরা পরের 5টা পড়বো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে, দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন যদি মনে করেন যে বাকিদেরও হিন্দিটা শেখা দরকার বা শিখলে ভালো হবে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।